ত্রয়োদশ সংসদ নির্বাচনের যে নির্বাচন, সেই নির্বাচন বাংলাদেশের ভবিষ্যতের জন্য, বাংলাদেশের তরুণ সমাজের জন্য অত্যন্ত একটা জরুরি নির্বাচন। সমাজটা এমনি এখন বিভিন্নভাবে বিভক্ত। যদি আরো বিভক্ত হয় তাহলে এই সমাজের কোনো উন্নয়ন হবে না। সমাজের উন্নয়ন যখন হয় না, তখন ওই দেশের ভবিষ্যৎ অন্ধকারে নিমজ্জিত হয়। গত 2 বছর আমাদের অনির্বাচিত সরকার, কোনোদিন কোন সমাজে দুনিয়াতে কোথাও দেখাতে পারবেন না যে অনির্বাচিত সরকার দ্বারা দেশের কোনো উন্নয়ন হয়েছে। এখন বাংলাদেশের যে অবস্থা, ভঙ্গুর অর্থনীতি, সমস্যা সংকুল সামাজিক অবস্থা, আইন শৃঙ্খলার অবনতি, শিক্ষা ব্যবস্থার মানের অবনতি, আপনার যে আঙ্গিকে চিন্তা করেন, একটা সমাজে যদি মানুষের উন্নয়ন করতে হয়, জীবন মান উন্নয়ন করতে হয়, সব দিকে কিন্তু এখন খারাপ অবস্থায় এই বাংলাদেশ। অতএব আগামী নির্বাচনে, অর্থাৎ ফেব্রুয়ারি 12 তারিখে ত্রয়োদশ সংসদ নির্বাচনের যে নির্বাচন, সেই নির্বাচন বাংলাদেশের ভবিষ্যতের জন্য, বাংলাদেশের তরুণ সমাজের জন্য অত্যন্ত একটা জরুরি নির্বাচন। এই নির্বাচনে যদি আমরা ভুল করি তাহলে কিন্তু আমাদের ভবিষ্যতে, ওই যে আপনারা আফগানিস্তান দেখছেন, ওই সিরিয়া দেখতেছেন, কিছুদিন আগে লিবিয়া দেখছেন, এরকম একটা মারামারির দিকে যাবে বলে অনেকে বিশ্বাস করেন। কারণ আমাদের যদি চাও টেস্ট, স্বাদ টমেটো সসই বেশ। সমাজটা এমনি এখন বিভিন্নভাবে বিভক্ত। যদি আরো বিভক্ত হয় তাহলে এই সমাজের কোনো উন্নয়ন হবে না। যেমন ধরেন, একটা বাড়িতে, এবার একটু সরো, ওনাদের সামনে থেকে একটু সরো, একটা বাড়িতে যদি 3 ভাই বা 2 ভাই থাকে, সেখানে যদি ভাইয়ে ভাইয়ে মারামারি করে, মনোমালিন্য হয়, একজনের চোখ দেখতে পারে না, সে বাড়ির উন্নয়ন হয় কোনোদিন? সে বাড়ির সম্মান বাড়ে? বরং ওই পাড়া প্রতিবেশী আসি, এই এক ভাইকে এভাবে উস্কায়, আরেকভাবে ওইভাবে উস্কায়, তখন মারামারি আরো বেড়ে যায়। বাংলাদেশের বর্তমান অবস্থাতে যদি আমরা বাংলাদেশকে একত্রিত করে, একতাবদ্ধ করে যদি আমরা সমাজকে একতাবদ্ধ করতে না পারি, তাহলে আপনি ধরে নেন আমাদের সমাজের কোনো উন্নয়ন হবে না। সমাজের উন্নয়ন যখন হয় না, তখন ওই দেশের ভবিষ্যৎ অন্ধকারে নিমজ্জিত হয়।